জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি দিয়ে ঝড় জল শুরু জেলায় জেলায়। শহর কলকাতার পাশাপাশি লাগোয়া একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টির জেরে অসহ্য গরমের হাত থেকে সাময়িক মুক্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই পরিস্থিতি এই রকমই থাকবে, মানে এই পরিস্থিতি বজায় থাকবে কয়েকদিন। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর জেরে রবিবার পর্যন্ত চলবে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলা ও পূর্বের জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এক্ষেত্রে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাগুলিতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি, হঠাৎ দমকা হাওয়া চলে এলো, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে, তারপরে বৃষ্টি পড়ছে, একটা ঠান্ডা ওয়েদার চলে আসছে, এই পরিস্থিতি আগামী কয়েকটা দিন জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে একই রকমের সিচুয়েশন থাকবে। যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই তাপমাত্রার আপডেট দেওয়া হয়েছে, একই পরিস্থিতির আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে দার্জিলিং সহ উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আমরা জানি যে পাহাড়ি এলাকায় বজ্রগর্ভ যে মেঘ, সেই মেঘ পাহাড়ে যখন বাধাপ্রাপ্ত হয় তারপর সেই এলাকাগুলোতে বৃষ্টিপাত ঘটায়। একদিকে উপরের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং, সেখানে বৃষ্টি তো হবেই বেশি করে। তার পাশাপাশি দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং উত্তরবঙ্গেও আগামী কয়েকটা দিন এই একই রকম একটা স্বস্তিকর পরিস্থিতি থাকবে, স্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুর, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। এক্ষেত্রে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানানো হচ্ছে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এটাও পূর্বাভাস দিচ্ছে যে এই যে বৃষ্টির জন্য কিছুটা ঠান্ডা ফিল হলেও বা স্বস্তিকর পরিস্থিতি অনুভব হলেও তার পরপরই কিন্তু আবারও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং এর জেরে যে অস্বস্তিকর পরিস্থিতি, সেই অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি রবিবার পর্যন্ত চলবে, মানে আগামী আরও 2-3টে দিন এই রকম পরিস্থিতি চলবে। এবং জানা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশ উপকূলে জোরদার হয়েছে, সেই কারণে এই থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি থাকবে। তারপর বলা হচ্ছে যে উত্তর পূর্ব অসম, মানে রাজস্থান, দক্ষিণ পশ্চিম রাজস্থান, উত্তর পূর্ব অসম, এই দুটো জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই দুটো ঘূর্ণাবর্ত, তার পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশ উপকূলে, মানে 3টে ঘূর্ণাবর্ত ত্রিফলা। এবং এর জেরেই রবিবার পর্যন্ত এই থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি জারি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলা ও পূর্বের জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে
বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।